প্রিয় দর্শক, আমি সোলার সিস্টেম নিয়ে অন গ্রিড অফ গ্রিড নিয়ে অনেক কথা বলেছি। দর্শক, আজকে কথা বলবো যে আপনি কিভাবে একটা ব্যাটারি নির্বাচন করবেন এবং আপনার রহিম আফরোজ বলেন, হ্যামকো বলেন, অন্যান্য যে সকল ব্র্যান্ড রয়েছে এই সকল ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডের ব্যাটারি সবচেয়ে ভালো এবং দামে সাশ্রয়ী হবে এবং আপনার প্যানেলের সাথে অ্যাডজাস্ট করার জন্য সবচেয়ে বেটার হবে, এটা নিয়ে একটু কথা বলবো। দর্শক, যদিও টেকনোলজিক্যাল ভিডিও তৈরি করি, এখন প্রচণ্ড গরম চলছে, সো আপনারা অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন, সঠিক কোনো তথ্য আপনারা পাচ্ছেন না। আমি চাচ্ছি যে সঠিক তথ্যটা টেকনোলজিক্যাল এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দর্শক, ভিডিওটি শুরু করার এই কথা না বলে নয়, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়েছে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই সকল টপিক ছাড়াও আরও দুইটি বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে ব্যাটারি খারাপ হলে কীভাবে আপনি বুঝতে পারবেন এবং আপনি কীভাবে একটা পুরাতন ব্যাটারি কিনেও আপনার এই সাধারণ কাজগুলো কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। সেটার দাম কত হবে সেটাও কিন্তু আমি বলে দেব। একটা কোম্পানির ব্যাটারি নিয়ে কথা বলবো এবং অন্যান্য কোম্পানির ব্যাটারি কিন্তু আপনি এটার আশেপাশের রেঞ্জেই কিন্তু পেয়ে যাবেন। সো ব্যাটারির দাম নির্ধারণ হয় মূলত হচ্ছে অ্যাম্পিয়ার এবং জায়গা ভেদে কম বেশি কিন্তু হতে পারে। প্রিয় সাধারণত হ্যামকো ব্যাটারিটা কিন্তু অনেক জনপ্রিয়। সো এই ব্যাটারির আপনার সোলার ব্যাটারি যদি আপনি চান তাহলে এখানে 9500 থেকে আপনার সোলারের জন্য ব্যাটারি নির্বাচন করতে পারবেন। দেখছি যে হ্যামকো 60 এম্পিয়ারের একটা ব্যাটারির দাম হচ্ছে আপনার 9500 টাকার আশেপাশে। দর্শক, 80 এম্পিয়ার যে ব্যাটারিটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে আপনার 11500 টাকার আশেপাশে। দর্শক, হ্যামকোর আপনার 100 এম্পিয়ারের যে ব্যাটারি রয়েছে সেটা আপনার 13,000 টাকার আশেপাশে। দর্শক, এরপরে হচ্ছে হ্যামকো 180 এম্পিয়ার যে ব্যাটারিটি রয়েছে সেটা 22,500 টাকার আশেপাশে। দর্শক, হ্যামকো 200 এম্পিয়ারের যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে আপনার 24,000 টাকার আশেপাশে। সো দর্শক, এটা একটা ধারণা দিলাম, আসলে এইটার আশেপাশে কিন্তু আপনি আপনার জায়গা ভেদে আপনার স্থান ভেদে কিন্তু আপনার কিছুটা কম বেশি হবে। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনার সোলারের জন্য একটা ব্যাটারি নির্বাচন করতে পারেন। অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারি কিন্তু এতটা কম বেশি না, কিছুটা কম বেশি রয়েছে। এর আশেপাশে কিন্তু আপনারা সোলারের ব্যাটারি পেয়ে যাবেন। বাজারের একটা জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ভলভো। সো এটাও কিন্তু আপনি 6,000 থেকে শুরু করে আপনি 28,000 টাকার মধ্যে আপনি আপনার পছন্দের সোলারের ব্যাটারি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দর্শক, মূলত ব্যাটারির দামটা কম বেশি হবে কখন, এটার অ্যাম্পিয়ারের ওপর। দর্শক, আপনি যদি কম অ্যাম্পিয়ার নেন তাহলে কম দাম, এবং আপনারা যখন বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন তখন কিন্তু সেটার জন্য আপনাকে একটু বেশি খরচ করতে হবে। দর্শক, বাজারের আরেকটা ব্র্যান্ড হচ্ছে সুপারস্টার, খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড। সো এটার সোলার ব্যাটারি যদি আপনি নিতে চান তাহলে আপনি 9,000 টাকা থেকে শুরু করে 26,000 টাকার মধ্যে কিন্তু আপনি আপনার পছন্দের সোলারের ব্যাটারি নিতে পারবেন। 60 এম্পিয়ার যদি একটা ব্যাটারি নিতে চান তাহলে আপনি এখানে 9,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, এবং আপনি যদি 100 এম্পিয়ারের একটা ব্যাটারি নিতে চান সোলারের তাহলে 14,500 টাকার মধ্যে কিন্তু আপনি এর আশেপাশে দামে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সুপারস্টারে একটা চমৎকার সোলারের ব্যাটারি, তবে এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। আসলে অনেকে বলতে পারেন যে আসলে আপনার ব্যাটারি নিয়ে এত কথা বলছেন, কিছু ব্যাটারি আপনারা সেল দেন। আসলে ব্যাটারি সেল দেয় না, কিন্তু টেকনোলজিক্যাল অনেক সচেতনতামূলক ভিডিও কিন্তু আমরা তৈরি করে থাকি, যেটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন এবং আপনারা কিন্তু ঠকবেন না বলে আমি আশা করছি। প্রিয় দর্শক, বাজারে সোলার ব্যাটারির মধ্যে রহিম আফরোজের ব্যাটারি কিন্তু অনেক জনপ্রিয়। সো দর্শক, আমি যে হ্যামকোর যে একটা লিস্ট দিয়েছি, সো এইটার আশেপাশ দিয়ে কিন্তু আপনি রহিম আফরোজের ব্যাটারিও কিন্তু আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে তারপরে আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের কিছু কমেন্ট পড়ছি যেটা আপনারা সচরাচর নিয়মিত করে থাকেন এবং বেশিরভাগ অডিয়েন্সরাই করে থাকেন। সবচেয়ে ভালো ব্যাটারি কোনটি, এটা বেশিরভাগ মানুষ প্রশ্ন করে থাকে। সবচেয়ে ভালো সোলার ব্যাটারি হচ্ছে রহিম আফরোজ বলেন, হ্যামকো বলেন, ভলভো বলেন, সুপারস্টার বলেন, এই প্রত্যেকটাই কিন্তু সোলারের কোম্পানির জন্য অনেক ভালো একটা কোম্পানি। এছাড়া বাজারে আরও ব্র্যান্ড রয়েছে, সবগুলোই ভালো, তবে আপনাকে বুঝতে হবে যে আপনি কত খরচ করছেন এবং আপনি কত অ্যাম্পিয়ার একটা ব্যাটারি নিচ্ছেন। সবচেয়ে মনে রাখতে হবে যে আপনি কোনো 2 নাম্বার ব্যাটারি নিচ্ছেন কিনা। এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো কোম্পানি। প্রিয় দর্শক, আরেকটা প্রশ্ন আমি পড়ে নিচ্ছি, সোলার ব্যাটারি খারাপ হলে কীভাবে বুঝবো? সো সোলার ব্যাটারি খারাপ হলে আপনি কীভাবে বুঝবেন? আপনার ব্যাটারিতে চার্জ কম থাকবে। সো যে পরিমাণ ব্যাকআপ আপনাকে দিত সেই পরিমাণ ব্যাকআপ দিবে না, এবং আপনার
ব্যাটারির চার্জ অনায়াসে খুব সহজেই সরে যাচ্ছে, কমে যাচ্ছে, এমন যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছে বা ব্যাটারির পারফরমেন্স কমে গেছে। প্রিয় দর্শক, আরেকটা প্রশ্ন আসছে যে নতুন সোলার ব্যাটারি কতক্ষণ চার্জ দিতে হবে। প্রিয় দর্শক, নতুন সোলার ব্যাটারি নিয়ে আপনাকে অবশ্যই 12 ঘন্টা ফুল চার্জ দেওয়ার পরে তারপর আপনাকে লোড দিতে হবে। এর আগে যদি দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে, কারণ নতুন অবস্থায় পর্যাপ্ত চার্জ থাকে না। সো আপনাকে অবশ্যই ব্যাটারির সেলগুলো পরিপূর্ণ চার্জ দিয়ে ভরে তারপরে এটাকে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আরেকটা প্রশ্ন, ঝটপট প্রশ্ন, এটা হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হলে আমি কিভাবে বুঝবো। ওকে, আপনার সোলার ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন একটি সবুজ বাতি জ্বলে উঠবে অথবা নীল বাতি জ্বলে উঠবে। সো আপনার কন্ট্রোলারের মধ্যে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। প্রিয় দর্শক, সর্বশেষ প্রশ্ন করেছেন যে পুরাতন ব্যাটারির দাম কত। দর্শক, বর্তমান অবস্থা বুঝে, আবহাওয়ার উপর ডিপেন্ড করে এবং আপনার স্থান ভেদে কিন্তু এর কম বেশি হতে পারে। দোকানদারের সাথে যে আপনার মারামারি না করলে বেটার হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আসলে এর আশেপাশে রেট দিয়ে কেনার জন্য। ওকে, বর্তমানে পুরাতন ব্যাটারির দাম প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা হতে পারে। দর্শক, 40-50 টাকা কিন্তু ফিক্সড না, এর আশেপাশে থাকতে পারে, কিছুটা বেশি হতে পারে আবার কমও হতে পারে, জায়গা ভেদে কম বেশি হবে এবং আপনার ব্যাটারির কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি যদি এটাকে ব্যবহার করে চান তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে একটু বেশি খরচ দিতে হবে, এবং আপনি যদি শুধু বিক্রি করে ফেলতে চান তাহলে কিন্তু এরকমই কিছু কম বেশি করতে হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।